তো সাথে নিচে কয়টা জিনিস? একটা হলো আল কোরআন, দুই নম্বর হচ্ছে জায়নামাজের একটা মুসল্লা কান্দে নিয়ে কোরআন শরীফ বুকুত নিয়ে এটা তদন্তে যাচ্ছে, দেখার জন্য যাচ্ছে কে কোরআন মানে কে কোরআন মানে না। একেবারে সকালে ফজরে নামাজ পড়ে ওমর বার হচ্ছে, সারাদিন ঘুরছে, বিকেল বেলা জোহরের নামাজের পরে দেখে মরুভূমির ভিতরে 10 বছর মতন্তর 11 বছর বয়স হবে এরকম একটা শিশু যুবক মরুভূমির মাঝখানে উট আর দুম্বা চড়াচ্ছে, যাদেরকে আমার বাংলাদেশের মানুষ রাখাল বলি। রাখাল বলতেন আপনারা? রাখাল বলা হয়। তো ওমর ফারুক নিজের চোখে দেখে আস্তে আস্তে রাখালের কাছে পাও বাড়ালেন, পাও বাড়িয়ে সামনে গিয়ে রাখালকে ওমর ফারুক রাষ্ট্রপতি হয়ে রাখালকে আগে সালাম দিল। আজকে বাংলাদেশে আমরা সালাম দেই, সালামও দেই দেখে শুনে। ধনী মানুষ কেন তাই সালাম আগে পায়, গরিব মানুষের ভালো সালাম মেলে না। কথা কন না কেন? গরিব মানুষকে আমরা মানুষই মনে করি না। খালি দিক করে মাস্টার কেটো, হাজি কেটো, প্রিন্সিপাল কেটো, প্রফেসর কেটো, গ্রামের সবচেয়ে ধনী কেটা, মলিবারের জিয়ার দাওয়াত দিবি কেটা, এইগুলো সালাম দেওয়া হয়। গরিব মানুষের খুব ভালো সালাম মেলে না ভাই। কিন্তু ওমর ফারুক কি করলেন? রাখালকে কি করলেন? সালাম আগে না পরে? আগে। আল্লাহ রাসূল বলেছে আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে দেওয়া লাগবে সালাম। এ কথা কে বলেছেন? আল্লাহ না, আল্লাহ রাসূল বলেছে আসসালামু ক্বাবলাল কালাম। এটা হাদিস। এটা কি হাদিস? যত হাদিস নবীর আর যত কোরআন কার? আল্লাহর। যখন আল্লাহর। এইটাকে বোঝা লাগবে। ওয়াজ এই দুইটা জিনিস বুঝবেন। আজকে বাংলাদেশে ওয়াজে লোকমা না থাকার কারণে ডজন ডজন বক্তা হচ্ছে। ঠিক ঠিক কিনা? ঠিক। আপনার ইমাম সাহেব যদি মসজিদে 3 রাকাত নামাজ পড়াবার যায়, 2 রাকাত পরে সালাম ফিরায়, আপনি খাতির করবেন না? আল্লাহু আকবার। তার মানে লোকমা হয়ে গেছে। কথা কন না কেন? ঠিক। তার মানে হুজুর ভুল করছে। কিন্তু মসজিদে নামাজ পড়বে গিয়া ইমাম ভুল করে লোকমা পায়। বাংলাদেশ আজ পর্যন্ত কোনো বক্তা লোকমা পাইল না। এইটাকে খেয়াল করা লাগবে। কোরআনে যত আলোচনা কার? আল্লাহর। জোরে কোন? আল্লাহর। হাদিসে যত আলোচনা এটা কার? নবীর। নবীর। হ্যাঁ, এইটা বুঝা লাগবে। বক্তা যদি কোরআনের কথা হাদিসে আর হাদিসের কথা কোরআনে ঢুকায় ওয়াজ করে যায়, তাহলে তাল মিশায় যায়, পকেট গরম হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ আগে বক্তার জিভা কাটবে। কি কাটবে? জিবা। জিভা কাটবে আর সোতার ধরে বাড়িয়ে বাড়িয়ে দিবে। এ তোর একবার লোকমা দিস নেই কে? আপনাদের রিমান্ড, আপনাদের হবে কি রিমান্ড, আর বক্তার হবে জিভা কাটা। এই জন্য ভালো করে আবার শুনবেন। কোরআনের কথা কোথায়, হাদিসের কথা কোথায়, এটা আপনাকে খেয়াল করা লাগবে। যে কথা বলতেছিলাম, ওমর ফারুক রাখালকে আগে কি দিল? সালাম। আমার দিকে তাকা থাকেন। রাখালকে কি দিল? সালাম। এইভাবে সালাম দিল। আসসালামু আলাইকুম রাখাল ভাই। জোরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম রাখাল ভাই। রাখাল মুখে দেখা টাকা বলতেছে ওয়ালাইকুম আসসালাম, আহলান সাহলান মারহাবা। খুব খেয়াল করে শোনা লাগবে। ওমর সালাম দিল, আসসালামু আলাইকুম রাখাল ভাই। এইটুকু বলছে ওমর, আসসালামু আলাইকুম রাখাল ভাই। রাখাল বলে ফটিক রে, ওয়া আলাইকুম আসসালাম, আহলান সাহলান মারহাবান। যখন রাখাল বলতেছে আসসালামু আলাইকুম, আহলান সাহলান মারহাবান, ওমর থরথর করে কাঁপার বলে রাখাল ভাই, আমি আহলান সাহলান মারহাবান এখনো বুঝি না। রাখাল বলতেছে আহলান সাহলান মারহাবান, ওমর বলতে ভাই রে আহলান সাহলান মারহাবান আমি এখনো, জোরে কান এখনো, আমি এখনো বুঝি নাই। রাখাল বলে ফটিক আপনি কেন বুঝবেন না? আপনি কি মুসলমান না? রাখাল বলে ফটিক, রাখাল বলতে ওমরকে ফটিক রে আপনি আহলান সাহলান মারহাবান কেন বুঝবেন না? আপনি কি মুসলমান না? ওমর কান ধরে রাখাল ভাই আমি অবশ্যই একজন মুসলমান। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ। আমি অবশ্যই একজন মুসলমান। রাখাল বলতেছে মুসলমান যদি আপনি হবেন তাহলে আহলান সাহলান মারহাবান কেন বুঝবেন না? ওমর বলতে ভাই রে আমার জীবনে কোনোদিন আজ পর্যন্ত শুনি নাই
আমার জীবনে কোনোদিন আজ পর্যন্ত আহলান সাহলান মারহাবান শুনি নাই। ওরা কাল ভাই আহলান সাহলান মারহাবান এই শব্দের অর্থ আমি তোমার কাছে শিখবার চাই। এটা জোরে গান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি নম্র রাষ্ট্রপতি, কি ভদ্র রাষ্ট্রপতি। আর আমার বাংলাদেশে যেগুলো হয় এগুলো শেখা তো দূরের কথা, শালারা ওযুই করলে জীবন। এই আল্লাহর গোলাম খুব খেয়াল করা লাগবে। শুধু মাথায় টুপিদের নাম মুসলমান না, খেয়াল কাপড়ের নাম কিন্তু করে পেশগিরি না। মুসলমান তাদেরকে বলা হয় যাদের কলজার ভিতরে মহান আল্লাহর ভয়। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওমর ফারুক তখন রাষ্ট্রপতি, অর্ধ পৃথিবীর খলিফা। দুই চোখের পানি ছেড়ে বলে রাখাল ভাই আমি আহলান সাহলান মারহাবান বুঝি নাই, আমি তোমার কাছে শিখবার চাই। এখন রাখাল বলতে শিখছে যদি চাও তাহলে এজলেস। রাখাল বলতেছে শিখতে যদি চাও তাহলে এজলেস। ওমর দুই চোখের পানি ছেড়ে বলতেছে ভাই রে আমি এজলেস বুঝলাম না। রাখাল বলে ফকির রে এজলেস শব্দের অর্থ হলো যদি আহলান সাহলান মারহাবান শিখতে চাও তাহলে আদবের সাথে বসে যাও। সুবহানাল্লাহ। রাখাল বলতেছে আহলান সাহলান মারহাবান এই যে অর্থ যদি আপনি শিখবার চান তাহলে বসেন। তখন আমার রাষ্ট্রপতি, অর্ধ পৃথিবীর খলিফা। রাখাল বলে শিখতে যদি চান আপনি তাহলে আদবের সাথে বসে যান। ওর একটা কথা বলেন না, ওমর আস্তে করে বসে যায়। চোখের পানে ছেড়ে বলে রাখাল ভাই আমি আহলান সাহলান মারহাবান শিখবার চাই। রাখাল বলে প্রতীক রে আহলান সাহলান মারহাবান এই শব্দের অর্থ হলো আমি জীবনে কোনোদিন আপনাকে দেখি নাই, আজকে প্রথম মরুভূমির ভেতরে আমার জীবনে প্রথম আমি আপনাকে দেখলাম। আপনাকে নতুন পাইয়া আপনাকে আহলান সাহলান মারহাবান দিলাম। এই আহলান সাহলান মারহাবানের শব্দের অর্থ হলো আপনাকে স্বাগত আর শুভেচ্ছা জানাইলাম। সুবহানাল্লাহ। রাখাল বলতেছে আহলান সাহলান মারহাবানের শব্দের অর্থ হলো আমি ইতিপূর্বে জীবনে আপনার কোনোদিন দেখি নাই, মরুভূমির ভিতরে আজকে নতুন আপনাকে দেখলো, তাই আপনাকে নতুন পাইয়া আহলান সাহলান মারহাবান দিয়ে আপনাকে স্বাগত আর শুভেচ্ছা জানালাম। আমি রাখাল আপনার কাছে এখন জানবার চাই আপনি কি। এখনো টের পায় না রাষ্ট্রপতি, ওমরও পরিচয় দিচ্ছে না আমি জিনিসটা কি। সুবহানাল্লাহ। আর আমরা 16 বছর কি দেখলাম, যদি জিজ্ঞেস করা হয় তোমার পরিচয়, আমার পরিচয় হলো আমি এলাকার মধ্যে হাম। কথা কয় না কেন? ঠিক। এলাকার মধ্যে আমি হাম আর গুলা ঘরের খাম। আমি রানিংয়ে থাকি, আপনি জানেন না? ওই বলে রানিংয়ে থাকে। এমনও দৃশ্য 17 বছর আছে বাংলাদেশে এই পাতি নেতাগুলো। পাতি নেতা বোঝেন না? এই পাতি নেতাগুলা বাজারে চা খায় এরা দাম দেয় না। ঠিক। যারা চা বিক্রি করে এরা ধনী না গরিব? গরিব। এরা গরিব মানুষ বাজারে চা স্টল দিয়ে বসে আছে। এই চামচাগুলা পাতিগুলা যা চা খায় দাম দেয় না। এই 16 বছর ডিস্টার্ব দিছে। কথা বল ঠিক না বা ঠিক? ঠিক। আর বড়গুলা তো নাই। এক বেয়াদব শালা কাউয়া, আর নাম জানে কি কাদের কাবাব, কি বলতো মাঝে মধ্যে আমরা পালাবো না, আমরা পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে থাকবো, আমরা পালাবো না, আমরা পালানো থাকি। পালাবো না তো আসু কোনায়? কথা বল না কেন আপনারা? তোর বড়টাই নাই, তোরা থাকবি থেকে। তবে আমরা বাংলাদেশে আলেম ওলামা কোরআন শপথ করে বলতে পারি আল্লাহি আল্লাহ পছন্দ বলছি যত নির্যাতন করেছে আমরা বাংলাদেশ থেকে একটা পর্যন্ত সরে যাই। কথা বলেন ঠিক না ঠিক? হয়েছে এখানে ফাঁসি হয়েছে, এখানে নির্যাতিত হয়েছে, এখানে চন্দ্রিক বাড়ি হয়েছে। এই বাংলাদেশের রাজমাবিল বন্ধ করে দিয়েছে তোমরা। আমরা বাংলাদেশের সরে চাই নাই, আমরা আল্লাহর কাছে দোয়া করেছি আর ধৈর্য ধরতে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে চালু, হুঁশিয়ার সাবধান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাবধান তো হয়েই গেছে বাবা, এর থেকে আর কি হবি? কথা কম ঠিক না? ঠিক। এর থেকে সাবধান কি হবে? আমি
আমাকে যখন 17 সালে রংপুর থেকে পুলিশ ধরছিল, আমার অপরাধ কি জানেন? একটা ছোট্ট না গজল করছিলাম, এই গজল কয়া ওয়াজ থেকে নেমে গেছি, অবি গ্রেপ্তার। কি বাংলাদেশ চিন্তা করেন, গজল কয়া নামছি, আমি গ্রেপ্তার। গজল শুনবেন? শুনবেন গজল? শুনবো। মারে মাখাচিনা দোহাই লাগে আর জালাস না, মারে মাখাচিনা দোহাই লাগে আর জালাস না, জালাই জালাই জীবনটা যে জইলা গেছে জীবনটা, তুই তোমাকে সুখে আসু চুরি করিয়া ক্ষমতা, মারে মাখাচিনা দোহাই লাগে আর জালাস না, মারে মাখাচিনা দোহাই লাগে আর জালাস না। আমি তো জানতাম না যে নিচে পুলিশ আছে, ওটা আমি খেয়াল করছিলাম না। ওরা চুপ করে বসে আছে, আমি ওয়াজ করে দোয়া করে নামা মাত্র তা আমি বললাম আমার অপরাধ কি? আপনি অপরাধ জানেন না? কিছুক্ষণ আগে কি করছেন? আমি বললাম কি করছি ভাই, কথা তো মেলাই করছি। আমি ওর মুখে শুনবে চাচ্ছি, আমি তো মেলা কথাই করছি, অপরাধ কোনটা? আপনি গজল করছেন, আপনার রাজাকার। হাসিনার সাথে গজল করলেই রাজাকার, যার নাম বাংলাদেশ। কথা কম ঠিক না ভাই? তারপর 13 দিন জেল কেটে আসলাম। কয়দিন? 13 দিন। বিনা, আমি যে গজলটা করছি, গজলটা মিথ্যা বলতে কিচ্ছু নাই, কারণ জ্বালান তো কম জ্বালা নাই। কথা কম না কেন আপনারা? কম জ্বালা নাই। আজ থেকে 1000 বছর আগে আল্লাহ তাফসীরের অনুমতি দিয়েছে, তাফসীরের অনুমতি দিয়েছে, কোরআন প্রচারের অনুমতি দিয়েছে, কোরআনের দাওয়াতের অনুমতি দিয়েছে। আর আমরা 17 বছর কি দেখলাম, মাহফিল দেখলে ডিসি এসপি ওসির কাছে যা পারমিশন নেওয়া লাগে। কথা কোন ঠিক না ভাই? মুসলমানের কাউন্সিল হতে পারে না, যারা ওয়াজ মাহফিল দিবে না ওই ডিসির কাছে পারমিশন নেওয়া লাগে। এটা আবু জাহেলের কাউন্সিল। কথা কোন ঠিক না? সেই জন্য বলেছি, ওই হাসিনা ইঙ্গিত না দিলে এই শালারা আওয়াজ বন্ধ করলেন না। এই জন্য আপনি একটা গজল করছিলাম ভাই, এই অপরাধে একটানা 13 দিন। এইভাবে যত আলেম জেল খাটায় চোখের পানি ঝরাছে, ওরা চোখের পানি ঝরবে না? ঝরবে না? অবশ্যই ঝরবে। মুসলমান ধৈর্য ধরতে হবে। আচ্ছা, এখন রাষ্ট্রপতি কাকে কয়? ভালো করে বলছেন, মুসলমান কাকে কয়? খালি আইল কাটার নাম মুসলমান না। আল্লাহর গোলাম, খুব খেয়াল করা লাগবে, অন্তর থেকে শোনা লাগবে। আমার 2 চোখের পানি ছেড়ে বলে, রাখাল ভাই আমার পরিচয় জানতে তুমি? রাখাল বলতেছে রাষ্ট্রপতি। রাখাল বলতেছে প্রতীক রে, আপনার পরিচয় দেন, আমি জীবনেও আপনাকে দেখি নাই, আপনার পরিচয় কি আমি আপনাকে জানবার চাই। এখন অমর চিন্তা করতে, আল্লাহ আমি এখন কি পরিচয় দেই? আমি যদি বলি আমি রাষ্ট্রপতি ওমর, ও তো মরুভূমি থুইয়া মারবে দৌড়। কথা বল না কেন? আমি এখন কিশোর পরিচয় দিব? আসমানে আওয়াজ হয় ওমর। সব জায়গায় ক্ষমতার পরিচয় দেওয়া যাবে না, তোমার পরিচয় দেওয়া লাগবে ইমানে। ওমর বলতে, রাখাল ভাই আমার আসল পরিচয় হলো আমি হলাম আল্লাহর একজন গোলাম, সাধারণ মুসাফির। ওমর তখন রাষ্ট্রপতি বলতেছে, ভাই রে আমার পরিচয় হলো আমি আল্লাহর একজন গোলাম। আল্লাহর কি গোলাম? আল্লাহর একজন গোলাম, সাধারণ একজন মুসাফির। জোরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াজ কিন্তু শুরু হয় নাই, কেবল শুরু হতে যাচ্ছে। ওই একজন কমার্সে, ওই পিছনে 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 এইটা। হ্যাঁ, আচ্ছা আপনারা ঘুম ধরছে কি না? ওই যে চাচা ঘুম পাড়তেছে, ওই চাচা কালকে জিজ্ঞেস করা হবে আব্দুল আজিজ ক্যাঙ্কা ওয়াজ করছে, খুব ভালো, কোন প্রসঙ্গে? মনেই নাই। ঘুমত গেলে কখনো ওয়াজ ভিতরে সাটবি না। সাটবি কতক্ষণ? সাটবি না। খালি শয়তান করে তুই ঘুমা। এই মৌলবি ইঙ্গা করে কয়েক টাকা 20,000 নিয়ে চলে যাবি, তো লাভ কি রে? তুই ঘুমা, যখন খিচাড়ি দেয় আমি তো জাগে তুমি, তখন আর ঘুম ধরবে না। দল বল নির্বিশেষে এই বেদ গাড়ি থেকে শয়তান তারান লাগবে। রাজি আছেন? আজকে মানুষের সংখ্যা যদিও কম, সাইজ মতো আছে, সব টাটকা জোয়ান, সব সাইজ মতো আছে। যদি তকবির সাইজ মতো হয় ভাই, তাহলে বেদ গাড়ি থুয়ে শয়তানে একবারে চলে যাবি। তকবির দিকে রাজি আছেন? গোলাটা সামনে
লিল্লাহ তাকবীর। আল্লাহু আকবার। চাচাই চলে গেছে রে, সাপ দাঁড়ি তো চাচা থেকে আগলা মেশিন এগুলা, এটা সাফার মাল। আর এখন যারা গেদারা চায় না, সুজাই গরম এই ঠান্ডা। অতএব চাপান হয় তকবীর দেওয়া লাগবে। আপনি জানেন না, হাদিস শোনেন, হাদিস থেকে শোনানো হচ্ছে যেই ব্যক্তি নিজের শক্তি আল্লাহকে উজাড় করে দিয়া আল্লাহর নামে তকবীর দেবে, কিয়ামতের ময়দানে ওই বান্দার আমলনামায় আমার আল্লাহ শহীদের সওয়াব দান করবে। দাদা ভাই, যুবক ভাই, তকবীর আসতে হবে না জোরে হবে? জোরে হবে। শুধু জোরে হবে না, বিকট আওয়াজ হবে, ডান হাত উঁচা করে দেখান লাগবে। লিল্লাহ আল্লাহু আকবার। কোরআনের আলো, ঘরে ঘরে আলো, হাদিসের আলো, ঘরে ঘরে আলো। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে, মসজিদ আছে যেখানে, আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, শয়তান আছে যেখানে, আমরা নাই সেখানে। তাল ঠিক আছে। আমি মনে করলাম তালে তাল মিশে না না, মাথা ঠিক আছে। মাথা ঠিক থাকলে হলো, কথা কান ঠিক কিনা? জিকির করেন লা ইলাহা হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ। এ থাম তুই। লা ইলাহা ইল্লাল্লাহ। হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আসর মাওলার ভয়, যার দিলে আসর আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আসর মাওলার ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিবেরা লাগে না ভালো এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে কান সাল্লাল্লাহু ইল্লাল্লাহ। খুব খেয়াল করে শোনা রাখবে। ওমর 200 টাকার পারে ছেড়ে বলা গেল, ভাই আমি হলাম আল্লাহর রাসূল গোলাম, সাধারণ মুসাফির। ওমর 2 চোখের পানি ছেড়ে বলতে, আল্লাহ আমি আল্লাহর গোলাম, সাধারণ মুসাফির। রাখাল বলে, প্রতীক রে, আপনি যদি মুসাফির হবেন তাহলে মরুভূমির মধ্যে আসলেন কেন? আমি জানবার চাই। জোরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাখাল বলে, প্রতীক রে, যদি আপনি মুসাফির হবেন তাহলে মরুভূমির মধ্যে আসলেন কেন? জানবার চাই। ওমর বলতে, ভাই রে, আমি ফজর নামাজ পড়ে করতেছি, এখন পর্যন্ত আমার পেটের মধ্যে কোনো আহার নাই। কি বুঝতেছেন? রাষ্ট্রপতি সকাল থেকে ঘুরতেছে, এখন পর্যন্ত পেটে আহার নাই। আর আমার বাংলাদেশে দেখলাম মাঝে মধ্যে দেখলাম এই পাতিগুলা টেপা মাছ। ঠিক। হয় না কেন? কোরআনেতে আছে রে প্রমাণ, ঘুষ খেয়ে পেট হয় পাহাড়ের সমান। বিচ্ছু হয়ে কামড়াইবে তোমার পেটেরই মাজার। ও ঘুষ খাওয়া নেতারা ওরে হুঁশিয়ার। ওমর বলতেছে, বাবা আমি তোমার কাছেই জানবার চাই। আমি সকাল থেকে বিকেল হয়ে গেল, আমি এখন পর্যন্ত পেটে আহার নাই, আমি আহার বিহীন থাকতে পারবো রাখাল ভাই। কিন্তু আমার পানি তৃষ্ণায় কলিজা শুকায় গেছে। কিসের তৃষ্ণায় কলিজা শুকাইছে? আমার পানি তৃষ্ণায় কলিজা শুকাইছে রাখাল ভাই। আমি তোমার কাছেই জানবার চাই, হাজার হাজার উট আর দুম্বা এগুলার মালিককে বলো, অস্থায়ী ভাবে আমি আছি মালিক হইয়া। ওমর বলতে, ভাই রে, আমি ডান দিকে তারা দেখলাম এই মরুভূমির ভিতরে কোনো পানি নাই। আমি ডান দিকে তাকা দেখে কোনো পানি নাই, আমি চতুর্দিকে তাকায় দেখি কোনো পানি নাই। কিন্তু রাখাল ভাই, পানি তৃষ্ণায় পড়ে যা শুকিয়ে গেছে, আমার পানির দরকার হবে, কিন্তু এখানে কোনো পানির ব্যবস্থা নাই। ও রাখাল ভাই, আমি তোমার কাছে জানবার চাই, হাজার হাজার উট দুম্বার ভিতরে দুদল কি কোনো উট আছে ভাই? রাখাল বলে, প্রতিগুরু একটা নয়, দুইটা নয়, অসংখ্য দুদল উট আল্লাহ দান করেছে। কে দান করছে? আল্লাহ। ওমর বলতে, ভাই রে, তাই যদি হয় তাহলে তুমি দয়া করে আমাকে একটা দুধের
উট দেওয়া লাগবে। রাখাল বলে প্রতি দুদল উট দিয়ে আপনি কি করবেন? আমার দুই চোখের পানিগুলো ছেড়ে বলতে রাখাল ভাই আমার পানি তৃষ্ণায় কলিজা শুকায় গেছে, একটা দুদল উট আমাকে দাও, অল্প কিছু দুধ দহন করে ওই দুধটুকু আমার গলার মতো দিয়া আমার তৃষ্ণা মিটাই না তোমার ফেরত দেবো, এতটুকু উপকার তুমি করো ভাই, একটা দুধ উট আমাকে দেওয়া লাগবে। এখন রাখাল বলতেছে আপনি কি এক নাম্বার মুসলমান? কালকে সুবহানাল্লাহ। ওমর যখন কইছে একটা দুদল উট আমাকে দেওয়া লাগবে, এ রাখাল ভাই একটা দুদল উট আমাকে দেওয়া লাগবে, ওই উট থেকে কিছু দুধ দহন করব, ওই দুধটুকু আমার গলার মধ্যে দিয়া আমার পায়ে তৃষ্ণা মিটাবো, একটা দুদল উট আমাকে দেওয়া লাগবে। এখন রাখাল বলে প্রতীকে আপনি কি এক নম্বর মুসলমান? ওমর বলতে ভাই রে আমি অবশ্যই একজন মুসলমান। সুবহানাল্লাহ। রাখাল বলে প্রতীক মুসলমান যদি আপনি হবেন আমি আপনার কাছেই জানবার চাই আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? রাখাল বলে প্রতীক রে মুসলমান যদি আপনি হবেন আমি আপনার কাছেই জানবার চাই আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? ওমর দুই চোখের পানিগুলো ছেড়ে বলতে রাখাল ভাই আমি যেদিন থেকে নামাজ ধরেছি সেই দিন থেকে আজ পর্যন্ত আমার দ্বারা 1 ওয়াক্ত নামাজ কায়দা হয় না। সুবহানাল্লাহ। কি বুঝতেছেন? রাষ্ট্রপতি 1 ওয়াক্ত নামাজ কায়দা হয় না, আর আমার গুলো নামাজ পড়ে চুরি করে সময় পাচ্ছে না। কথা কন না কেন? ঠিক। দুই চোখের পানি করে ছেড়ে ফেল রাখাল ভাই আমি অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ি। রাখাল বলে প্রতীক রে নামাজ বলে হবে না, আমি তোমার কাছে জানবার চাই আপনি কি আল্লাহর কোরআন পড়তে পারেন? সুবহানাল্লাহ। একের পর এক প্রশ্ন করতেছে আপনি কি মুসলমান? ওমর বলতে জি ভাই আমি মুসলমান। রাখাল বলতেছে আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? ওমর বলতে ভাই রে আমি অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ি। এখন রাখাল বলে প্রতীক রে নামাজ পড়লে শুধু হবে না, আপনি কি আল্লাহর কোরআন পড়তে পারেন? জোরে কোন সুবহানাল্লাহ। যখন বলছে আপনি কি আল্লাহর কোরআন পড়তে পারেন, ওমর দৌড়ায়া রাখালকে বুকের মধ্যে চাপটে বলতে রাখাল ভাই এত সুন্দর ভদ্রতা আর এত সুন্দর নম্রতা আর এত সুন্দর মধুর ভাষা তুমি শিখছো আমার জামানায়। রাখাল বলে প্রতীক আপনি জানেন না আমাদের যিনি রাষ্ট্রপতি নাম হলো তার ওমর, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। যখন বলছে ওমর, রাখাল যখন বলছে প্রতীক রে আপনি নামাজ যদি পড়লে হবেন, নামাজ পড়লে শুধু হবে না আল্লাহর কোরআন কি পড়তে পারেন? যখন কইছে আল্লাহর কোরআন কি পড়তে পারেন, ওমর দৌড়ে যায় রাখালকে চাপতে ধরছে। সুবহানাল্লাহ। আমি হলে কি করলাম নেই দুধ দুবুল হই কয় কথা কন না কে দুধ দুবুল হই কয় আমি ক্ষমতা আছে তুই জানিস না, আমি কি তুই জানিস না, কথা কন না কেন? কিন্তু রাষ্ট্রপতি হবার পর এত নম্র হইয়া রাখালকে বুকের মধ্যে ধরে বলে ও রাখাল ভাই এত সুন্দর তুমি ভদ্রতা, এত সুন্দর নম্রতা আর এত সুন্দর মধুর ভাষা তুমি শিক্ষা কার জামানায়? রাখাল বলে প্রতীক আপনি জানেন না আমাদের যে রাষ্ট্রপতি নাম হলো তার ওমর ফারুক, আল্লাহর কোরআন দিয়া দাস সালাম। সুবহানাল্লাহ। ওমর বলতে ভাই রে যে ওমরের প্রশংসা তুমি করতে চাও এই ওমরকে জীবনে দেখছাও? সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ। কার সাথে কথা কয়? ওমরের জোরে কোন কার সাথে কথা কয়? ওমরকে এখনো পরিচয় দিয়েছে না। রাখাল বলতেছে, রাখাল বলে প্রতীক আপনি জানেন না আমাদের যিনি রাষ্ট্রপতি নাম হলো তার ওমর, আল্লাহর কোরআন গাদা চালায়, এই দেশের রাষ্ট্রপতি কোরআনওয়ালা, আমি রাখাল আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। ওমর বলতে রাখাল ভাই যেই ওমরের প্রশংসা তুমি করতে চাও একটু তোমার কাছে আমি জানবার চাই যেই ওমরের প্রশংসা আমার সামনে করতে চাও এই ওমরকে জীবনে দেখছাও? রাখাল বলতে কাঁদতেছে বলতেছে প্রতীকে আমি আজও পর্যন্ত ওমরকে দেখিনি। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর বলতে ভাই রে তুমি কি ওমরকে দেখতে চাও? রাখাল বলে প্রতীক আজ থেকে 40 দিন পার হলো এই মরুভূমির ভেতরে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে ওমরকে দেখার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতেছি।
আমি ওমরকে দেখতে চাই। ওমর বলতে ভাই রে ওমরকে দেখতে চাও? অবশ্যই আমি দেখতে চাই। বলতে হলে আগামীকাল সকাল 10টায়। জোরে কোন কয়টায়? সকাল 10টায়। ওমর বলতে ভাই রে তাহলে আগামীকাল সকাল 10টায় এই মরুভূমির ভিতরে তোমারে পাওয়া যাবে। রাখাল বলে প্রতি আমি প্রতিদিন মরুভূমির ভিতরে উটের দম্বা চড়াই। ওমর বলতে ভাই রে তাহলে আগামীকাল সকাল 10টায় একটা লোক তোমার কাছে আসবে। ওই লোকের সাথে যদি তুমি যাবার পারো আমার আল্লাহ তোমাকে ওমরকে দেখাবে। সুবহানাল্লাহ। রাখাল বলতেছে আলহামদুলিল্লাহ, আমি চাতক পাখির মতো তাকায় থাকবো। ওমর বলতে ভাই রে এত সুন্দর উপকার করলাম, একটা উটের দুধ দেওয়া যাবে না? এত সুন্দর উপকার তোমার করলাম, একটা দুধাল উট তোমাকে দেওয়া লাগবে। ওই উট থেকে কিছু দুধ দহন করে আমার গলা ভেজাই না, গলা তৃষ্ণা মিটাবো। এখন রাখাল বলে প্রতীক রে আপনি কি আল্লাহর কোরআন পড়তে পারেন? ওমর বলতে ভাই রে পড়তে পারি। ওমর বলতে পড়তে পারি। রাখাল বলতেছে কোরআন পড়লে হবে না, ওই কোরআনের অর্থ জানা লাগবে। সুবহানাল্লাহ। রাখাল কত জান্নাওয়ালা, কথা কম ঠিক কিনা? জি। রাখাল বলে প্রতীক কোরআন পড়লে শুধু হবে না, ওই কোরআন অর্থ তোমাকে জানা লাগবে। ওমর বলতে ভাই রে আমি যতই অর্থ জানি আমি তোমার কাছে ভালো করে শিখবার চাই। রাখাল বলে প্রতীকে আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজের মধ্যে কি আপনি পড়েন নাই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন? আছে না নাই? জোরে কোন আছে না নাই? রাখাল বলতেছে ওমরকে প্রতীক নামাজ যদি আপনি পড়েন, নামাজের মধ্যে কি আপনি পড়েন নাই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন? ওমর কান ধরে রাখাল ভাই একবার না দুইবার না 5 ওয়াক্ত নামাজে পড়তে হয়। রাখাল বলতেছে বললে শুধু হবে না, ওই অর্থ জানা লাগবে। ওমর দৌড়ে যা রাখালকে জাপরে বল রাখাল ভাই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এর অর্থ আমি তোমার কাছে শিখবার চাই। রাখাল বলতেছে অর্থ হলো ইয়াকা নাবুদু আল্লাহ তোমার ইবাদত করি। আল্লাহু আকবার। রাখাল বলতেছে পথিক আপনি শুনে না ইয়াকা নাবুদু তার মানে হলো আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন তোমার কাছে সাহায্য চাই। আপনি নামাজের মধ্যে সাহায্য চাইলেন আল্লাহর কাছে, আর আমার কাছে দুধ চাইতেছেন রাখালের কাছে। আপনি কি জানেন না আল্লাহকে বাদ দিয়ে মানুষের কাছে সাহায্য চাওয়া জায়েজ না? রাখাল বলতেছে আপনি কি জানেন না আল্লাহকে বাদ দিয়া মানুষের কাছে সাহায্য চাওয়া জায়েজ নাই? আমার কাছে আপনি দুধ চান কে? আপনি নামাজের মধ্যে বললেন ইয়াকা নাবুদু আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন তোমার কাছে সাহায্য চাই। তো ওই আল্লাহর কাছে দুধ চাইতে হবে। ওই আল্লাহকে বাদ দিয়া আমি রাখাল আমার কাছে দুধ চাইতেছেন। আপনি কি জানেন না আল্লাহকে বাদ দিয়া মানুষের কাছে সাহায্য চাইলে তার ঈমান থাকে না? আমার জানা মতে আপনার ঈমান নাই। রাখাল বলতেছে আমার জানা মতে আপনার ঈমান নাই, কারণ হলো আপনি আল্লাহকে বাদ দিয়া আমার কাছে উটের দুধ চান কে? দুধের এতই যদি দরকার হয় সবার মধ্যে সাইজ থাকা লাগবে। সুবহানাল্লাহ। রাখাল বলে প্রতীক দুধের এতই যদি আপনার দরকার হয় সবার মধ্যে সাইজ থাকা লাগবে। ওমর বলতে ভাইরে সবার মধ্যে সাইজ হয় তোমার জানা নাই, আমি তোমার কাছে শিখবার চাই ভাই। এখন রাখাল বলে প্রতীক রে যদি আপনি আমাকে বলতেন রাখাল ভাই আল্লাহর হস্তে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাখাল বলতে যদি আপনি বলতেন আল্লাহর হস্তে উটের দুধ দাও, আমি চেষ্টা করতাম। আল্লাহকে আপনি বাদ দিলেন কেন? আমি রাখাল দুধ পাবো কথা? সবই তো আল্লাহর দান। আল্লাহু আকবার। সবই তো আল্লাহর দান, আমি আপনাকে কোথা থেকে দুধ দেব? যদি আপনি বলতে রাখাল ভাই আল্লাহর হস্তে উটের এল্লার দুধ দাও, আমি চেষ্টা করতাম। ওমর দৌড়া যায় রাখাল হাত ধরে বল রাখাল ভাই আমি তোমার কাছে ক্ষমা চাই, ক্ষমা চাই, আমারে ক্ষমা করে দাও। ওই আল্লাহর হস্তে উটের একটু দুধ দাও। এখন রাখাল বলতেছে প্রতিক্রে আল্লাহর হস্তে চাইলেও আমি দিবার পারবো না। বলে কেন? বলে আপনি জানেন যখন আমাকে সালাম দিছিলেন তখন আপনি বলছেন সালামের মধ্যে আসসালামু আলাইকুম রাখাল ভাই। অবশ্যই আপনাকে জানতে হবে আমি একজন রাখাল, ওর দুম্বা একটাও আমার না, ওর দুম্বা একটাও আমার না।
আমি হলাম রাখাল, আমি হলাম রাখাল, আমি হলাম আমানতদার। সমস্ত হকের মালিক একজন আছে, সে হলো আমার মহাজন, আমার মনিব। দুটোর এত যদি আপনার দরকার হয়, ওটার তোমার মালিকের কাছেই যাওয়া লাগবে। ওই মালিকের কাছে যে আগে সালাম দিয়া আল্লাহর হস্তে চাইতে হবে। তাহলে মালিক যদি হুকুম দেয় আমি আপনি উটের দুধ দিব, মালিক যদি হুকুম না দেয় আমি আপনাকে উটের দুধ আমি দিবার পারবো না, আপনি মোর রূপ আমি দিবার পারবো না। কারণ হলো আমি রাখাল হতে পারি, আমার কলেজের ভিতরে মহান আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। রাখালে কলেজের ভিতরে কার ভয়? আল্লাহর ভয়। আমি আপনাকে দিবার পারবো না। এতই যদি দুধের প্রয়োজন হয়, ওটা তোমার মালিক যিনি, ওই মালিকের বাড়ি আপনাকে যাওয়া লাগবে। ওমর বলতে ভাই আমি তোমার কাছে জানবার চাই, ওটার তোমার মালিকের বাড়ি কত দূর? রাখাল বলতে প্রতিকে এখান থেকে 27 মাইল দূর। কত মাইল? 27 মাইল। কত মাইল? 27 মাইল। এটা মরুভূমির কথা, এটা বাংলাদেশের কথা নয়, মরুভূমির কথা। গরম বালু 27 মাইল দূর হবে। প্রতিগ্রে দুধের তো যদি আপনার দরকার হয়, এখান থেকে 27 মাইল আপনাকে যাওয়া লাগবে। ওই মালিক কাছে যাইয়া আল্লাহর কাছে চাইতে হবে। মালিক যদি আমার হুকুম দেয় আমি আপনাকে দুধ দিতে পারবো, নচেত আমি পারবো না। ওমর বলতে ভাই রে আমার ক্ষুধার তাড়না, আমার কলিজা শুকায় গেছে ভাই, তুমি একটা বার নজর করে দেখো আমার পেটের চামড়া গুলা পিঠের সাথে লেগে গেছে, আমি 27 মাইল হাঁটতে পারবো না ভাই। আমার কাছে একটা পরামর্শ আছে, যদি তুমি গ্রহণ করো ভাই। রাখাল বলতে কি পরামর্শ জানবার চাই? ওমর বলতে ভাই রে যদিও আমি মুসাফির, এখনো কয় নাই আমি ওমর। সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। হায় হায়, এর নাম মুসলমান, এর নাম মুসলমান। আর আমার নাম লিখতে যদি একটু 19-20 হয়, আমরা ওয়াজই করবার চাই না। সেদিনকে এক বক্তা দেখলাম, বক্তার নাম লিখতে আলহাজ লাগে নাই, বক্তার রাগ। চিন্তা করেন আপনি, এখন একজন বক্তার পোস্টারে নাম লিখছে, আগে লিখতে হবে আলহাজ। উনি হজ করছে যে আলহাজ লেখা, এইটা লিখতে কমিটি ভুল করছে, ওয়াজই করবে না। এটা অহংকার না? কথা বল না কেন? হজ করে যদি আল্লাহকে সন্তুষ্ট করতে না পারি, পোস্টারিংটা তুমি কি করবা? কথা কম ঠিক কিনা? এই আল্লাহর গোলাম খুব খেয়াল করা লাগবে, অন্তর থেকে শোনা লাগবে, দিল থেকে বোঝা লাগবে মুসলমান কারে বলা হয়। ওমর কাঁদতেছে, বলতে রাখাল ভাই তাহলে আমার উপায় কি? রাখাল বলতেছে উপায় করার কিছু নাই, আমি আপনাকে দুধ দিবার পারবো না, না, আমি এখন যেতে পারবো না। এত যদি দূরের প্রয়োজন হয় যাইতে হবে কত মাইল? 27 মাইল। 27। এখান থেকে 27 মাইল যাওয়া লাগবে। ওমর বলতে ভাই ক্ষুধার তাড়নায় আমি 27 মাইল যাবার পারবো না। আমার একটা পরামর্শ আছে ভাই, যদি তুমি দয়া করে গ্রহণ করো। রাখাল বলতে কি পরামর্শ জানবার চাই? ওমর বলতে ভাই রে যদিও আমি মুসাফির, আমার পকেটে কিছু টাকা আছে, এই টাকাগুলো তুমি নাও, ওই টাকার বিনিময় উটের একটু দুধ দাও। আমার দুধ যখন খাওয়া হবে তোমার উত্তরে ফেরত দেবো, টাকা ফেরত নেবো না, তোমার পকেট গরম হবে। রাখাল বলে প্রতিকে আপনি কি জানেন না আমাদের যে রাষ্ট্রপতি নাম হলো ওমর, কারো ভূত পছন্দ করে না। সুবহানাল্লাহ। আপনি মরুভূমির ভিতরে আমার মতো রাখালকে ঘুষ দিয়া উটের দুধ গ্রহণ করবেন, এইটা যদি ওমর একবার শোনে, ওমরের হাতে সবসময় তরবারি একটা থাকে, আপনার কাল্লা কাটবে, আমারও কাল্লা কাটবে। ওমর খাতে করবে না, বাঁচতে যদি চাও মরুভূমি সাইডে চলে যাও। আপনি কি জানেন না আমাদের বর্তমান রাষ্ট্রপতি নাম হলো তার ওমর ফারুক, কোরআন দিয়ে দেশ চালায়, আর আপনি সেই দেশে আমাকে ঘুষ দিয়ে দুধ নেবেন? আর এই কথা যদি ওমর একবার শোনে তাহলে আপনার গর্দান কাটবে, আমার গর্দান কাটবে, খাতের করবে না। প্লিজ আপনি যদি বাঁচতে চান মরুভূমি সাইডে চলে যান। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওমর বাধ্য হলেন, ওমর বাধ্য হলেন, কাঁদতে কাঁদতে বিদায় হয়। পাহাড়ের সাথে বেসে যাইয়া কান্দা থেকে যায় নামাজ ফালাইয়া 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে বলতেছে আল্লাহ আমার এক ফোঁটা দুধের কোনো দরকার নাই, আমি পরীক্ষা করতেছি এই দেশের মানুষ কোরআন মানে কি মানে না। যেরকম সুবহানাল্লাহ। আমি একটা রাখালকে পরীক্ষা করলাম, ও মালিক একটা রাখালকে
করলাম ওই রাখালে কলেজের ভিতরে আল্লাহ তুমি কোরআন ঢুকাইয়া দিয়েছো। সুবহানাল্লাহ। আমি রাষ্ট্রপতি দোয়া করলাম, আল্লাহ আমার রাষ্ট্র রাখালকে তুমি লম্বা হায়াত দাও। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ জোরে করবেন। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? রাষ্ট্রপতি যদি ভালো হয় জনগণের জন্য দোয়া করে। ঠিক। কথা কন না কেন? আরে রাষ্ট্র ভালো হওয়া লাগবে, কথা কন না মুসলমান। রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত ভালো হবে না, এতক্ষণ পর্যন্ত পুলিশ দিয়া, র‍্যাব দিয়া, কোবরা দিয়া, বিপিএফ দিয়া, আর্মি দিয়া বাংলাদেশে শান্তির আশা করা যায় না। শান্তি যদি পেতে চাও রাষ্ট্র কোরআন ওয়ালা হয়। ঠিক। রাষ্ট্র যদি কোরআন ওয়ালা না হয়, পুলিশ দিয়া, র‍্যাব দিয়া কখনো শান্তি আনা যাবে না। যায় না। এই আল্লাহর গোলাম খুব খেয়াল করা লাগবে, অন্তর থেকে শোনা লাগবে। ওমর রাখালের জন্য দোয়া করতেছে, আল্লাহ আমি রাষ্ট্রপতি দোয়া করলাম ওই রাখালকে তুমি লম্বা হায়াত দাও। এরকম মানুষ রাষ্ট্রের দরকার। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাখালের জন্য দোয়া করলেন, যে রাখাল দুধ দিলেন না ওই রাখালের জন্য দোয়া করলেন। আর আমাকে কি বললেন? এই ধৈর্য তো হয়েছে। কথা কন না কেন? ঠিক। এরা দুইটা কথা বেশি ব্যবহার করতে, 16 বছরের মধ্যে দুইটা ভাষা বেশি ব্যবহার করত। আপনার এই ব্যাটগাড়ি এই ব্যবহার করছি কিনা আমি জানি না, আমাদের তারা সিরাজ জন্য কথা বলতেছি। এই দুইটা শব্দ, এক নম্বর হলো কথায় কথা 41 সাল। ঠিক। কথা কন না কেন? ঠিক। এর একটা কথা বলছিল আমরা 41 সাল পর্যন্ত আছি, আর একটা কথা হলো কিছু হলেই পুলিশ ধর। ঠিক। একটা কিছু হলে পুলিশ ধর, ও হুজুরের ধর, ওটা ধর, ও নেতার ধর, কিছু হলে পুলিশ ধর। আর আমরা 41 সাল পর্যন্ত আছি। আল্লাহর কারিশমা বাজা বড় গায়, যখন 12 বার 41 সাল করছে, 41 সেকেন্ডে কাপড় ধুয়ে বলা যায়। ঠিক। এই মার্কার আল্লাহর। জোরে কন। আল্লাহর। ক্ষমতা চিরস্থায়ী না। কথা কন না কেন? ঠিক। হিসাব করে চলা দরকার। আমি হই আর আপনি হন, ক্ষমতা চিরস্থায়ী না বাবা। ক্ষমতা এখন আছে তখন নাই। এই আল্লাহর গোলাম কষ্ট হইতেছে না। আলোচনা চলবে। চলবে। কত রাত? আল্লাহ কবুল করে। জোরে কানা আমিন। আমিন। আরো জোরে কানা আমিন। এই আল্লাহর গোলাম ওমর কার জন্য দোয়া করলেন? রাখালের জন্য। রাখালের জন্য ওমর দোয়া করলেন। তখন ওমর রাষ্ট্রপতি, অর্ধ পৃথিবীর খলিফা। দোয়া সমাপ্ত করে ওমর কাঁদতে কাঁদতে দৌড় দিলেন। কাঁদতে কাঁদতে বিদায় হয়। মরুভূমির শেষ প্রান্তে গিয়ে দেখে একটা যুবতী নারী কাঁদতেছে, আর কি যেন খুঁজতেছে, কাঁদতেছে, কি যেন খুঁজতেছে। ওমর বলতে, মা গো মা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমর দুই চোখের পানি করে ছেড়ে বলতে, মা গো এই মরুভূমির ভিতরে তুমি কি জন্য হারাইছো মা? তুমি কি জন্য খুঁজতেছ আর চোখের পানি ছেড়ে কাঁদতেছ? কি হারাইছো মা? আমি তোমার কাছে জানবার চাই। মেয়েটা কাঁদতেছে, বলতে, বাবা আমার তেমন কিছু হারাই নাই। আমি আজ থেকে 3 দিন পার হলো এই মরুভূমির ভিতরে একজন মহান ব্যক্তি খুঁজতেছিলাম। সুবহানাল্লাহ। ওমর বলতে, মা গো আমি তোমার কাছেই জানবার চাই মহান ব্যক্তির নাম কি? আল্লাহর বান্দা বলো, বাবা মহান ব্যক্তির নাম হলো রাষ্ট্রপতি ওমর। বাবা আমি 3 দিন 3 রাত মরুভূমির ভিতরে রাষ্ট্রপতি ওমরকে খুঁজতেছি। আমি তো ওমরকে চিনি না। আপনি যদি ওমরকে চিনেন, আল্লাহর বান্দা বলো, বাবা যদি আপনি ওমরকে চিনেন তাহলে ওমরকে দেখায় দেন, অথবা ওমরের বাড়িখান যদি আপনি চেনেন তাহলে বাড়িখান দেখায় দেন। ওমর বলতে, মারে ওমরকে দিয়েই তুমি কি করবা জানবার চাই। বলে, ওমরের সাথে গুরুত্বপূর্ণ গোপন কথা আছে যেটা আপনার কাছে বলা যাবে না, ওমরের কাছে বলা লাগবে। এ কথা কার কাছে কয়? ওমরের কাছে বলতেছে। এই কথা আমি যে গোপন কথা কব, এই কথা হলো ওমরের কাছে বলা লাগবে, আপনার কাছে বললে চলবে না। বাবাজি যদি ওমরকে চিনেন আপনি ওমরকে দেখায় দেন, অথবা ওমরের বাড়িখান দেখায় দেন। ওমর কান্দার বলে, আল্লাহ এখন যদি পরিচয় না দেয় মেয়েদের কষ্ট বেড়ে যাবে। জোরে কোনো কথা ঠিক কিনা? আল্লাহর গোলাম আমার কথা মারে আমারও পরিচয় হলো। তুমি যার সামনে তারা কথা বলতেছ আমি হইলাম সেই অধম ওমর। সুবহানাল্লাহ। উনি তখনও বললেন না
আমি রাষ্ট্রপতি ওমর মারে, তুমি 3 দিন হলো যাকে খুঁজতেছো, আমি সে অধম ওমর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলে, বাবা আমি তো অধম ওমর খুঁজি না, আমি রাষ্ট্রপতি ওমর খুঁজি। ওমর কান্দার জমারে, আমি হইলাম সেই রাষ্ট্রপতি ওমর। আল্লাহর বান্দা বলে, বাবা রহস্য করেন না, ইয়ার কি করেন না আমার সাথে। আপনি কারণ হলো আপনি কোনদিন রাষ্ট্রপতি ওমর না, আপনি কোনদিন রাষ্ট্রপতি ওমর না। ওমর বলতে, মা আমি রাষ্ট্রপতি ওমর না, তুমি বুঝলে কেমন করে জানতে চাই। ওমর বলতে, মারে জানবার চাই। আল্লাহর বান্দা বলে, বাজান রে, নেতা যারা হয় তাদের সাইজ দেখলেই বোঝা যায়। আপনি যদি রাষ্ট্রপতি ওমর হবেন, আমি দেখতেছি আপনার জুব্বায়ত তালিকা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাষ্ট্রপতি জুব্বাই তালি, আর আমাদের রাষ্ট্রপতি খালি চুরি করে দেশের ওপার করে। কথা কান ঠিক কিনা? আল্লাহর বান্দা বলে, বাবা রাষ্ট্রপতি যদি আপনি হবেন, আপনার জুব্বায়ত তালিকা। ওমর কান্দার বলে, মারে আমি রাষ্ট্রপতি মা, যতদিন পর্যন্ত আমার রাষ্ট্রে আল্লাহর সমস্ত বান্দারা ভালো জামা কাপড় পরতে পারবে না, এতদিন পর্যন্ত আমি ওমর ভালো পোশাক পরব না। সুবহানাল্লাহ। আরে মা, আমার রাষ্ট্রের সমস্ত মানুষ এখনো ভালো পোশাক পরার ক্ষমতা হয় নাই, তাই কি তাদের হয় নাই মা? যখন আমার রাষ্ট্রের সমস্ত মানুষ ভালো পোশাক পরবে, আমি তখন ভালো পোশাক পরবো। যতক্ষণ পর্যন্ত আমার রাষ্ট্রের জনগণ ভালো পোশাক পরতে পারবে না, আমিও ওমর ভালো পোশাক পরতে পারবো না। তবে মা তুমি জেনে নাও, আমি হইলাম সেই রাষ্ট্রপতি ওমর। সুবহানাল্লাহ। ওমর বলতেছে, মানে রাষ্ট্রপতি ওমর। আল্লাহর বান্দা বলে, বাবা তাহলে আমি চিনবার পারিনি, মাফ করে দেন। সুবহানাল্লাহ, জোরে কর। সুবহানাল্লাহ। আমি চিনবার পারিনি, মাফ করে দেন। মাফ করে দিয়ে আমাকে আপনি আপনার বাড়ি পর্যন্ত নেওয়া লাগবে। জোরে কান সুবহানাল্লাহ। মনে করতেছেন আপনি আমার বাবা, আমি আপনার মেয়ে, আপনি বাবা হইয়া আপনার এই মেয়েকে আপনার বাড়ি আশ্রয় দেওয়া লাগবে। আপনার বাড়ি যে সারা জীবন থেকে আমি মহান আল্লাহর গোলামি করবার চাই। ওমর বলতে, মা আমার বাড়ি যদি তুমি যাবার চাও, তাহলে তুমি পরিচয় দাও, তুমি কে? সুবহানাল্লাহ। আমার বাড়ি যদি তুমি যাবার চাও, তাহলে পরিচয় দাও, তুমি কে? তোমার কোথায় বাড়ি, কোথায় ঘর, কি নাম, তুমি কোন ধর্মের মানুষ, আগে পরিচয় দেওয়া লাগবে। আমি হলাম রাষ্ট্রপতি কোরআনওয়ালা, আমার বাড়ি যদি তুমি যাবার চাও, তোমার ফুল পরিচয় দেওয়া লাগবে। আল্লাহর বান্দা কান্দার বলে, বাবা আমার আসল পরিচয় হলো, আমার নাম হলো শাহের ভানু। নাম কি বললাম? শাহের বানু। আমার নাম হলো শাহের বানু। আমি 6 বছর বয়সে ইসলাম কবুল করেছি। সুবহানাল্লাহ। 6 বছর বয়স। 6 বছর। আমার নাম হলো শাহের বানু। ও বাবা আমার আসল পরিচয় হলো, আমি 6 বছর বয়সে ইসলাম কবুল করেছি। ইসলাম কবুল করার অপরাধে আমার আপন দাদা রোম সম্রাট কায়সার আমাকে জেলের মধ্যে ঢুকায় দেয়। ওই জেলের মধ্যে ছিলাম দীর্ঘ 12 বছর। আমি 12 বছর পর্যন্ত জেলে কাটালাম। আমি এখন পর্যন্ত আল্লাহর কোরআন ছাড়ি না। সুবহানাল্লাহ। কয় বছর বয়সে? 6 বছর। 6 বছর বয়স ইসলাম কবুল করছে। আর আমার দেশে মেয়েরা 6 বছর বয়সে মোবাইল ধরে। ঠিক। কথা কন না কেন? 6 বছর বয়সে মোবাইল ধরে, আর 9 বছর বয়সে প্রেম করে। তাও একটা না 30 জনের সাথে আছে না নাই? কথা কন না কেন? যাদের মেয়ে আছে, যারা মেয়ের বাপ, আমি তাদের পায়ে হাত দিয়ে বলবো, টাকা থাকলে সব জায়গায় টাকা ব্যবহার করা যায় না। আপনার বাপ হয়ে আপনি যখন মোবাইল কিনে দিচ্ছেন, আপনার নামাজ কালাম হওয়ার জায়গা সব গোল্লায় চলে যাবে, কারণ আপনার মেয়ে তখন ভালো নাই। কথা কন ঠিক না? ঠিক। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা হয় না, লা ইলাহা
যার দিলে আসর আল্লাহর ভয়, যার দিলে আসর মাওলার ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আসর আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আর নিদিন ভালো লাগে না এই দুনিয়া, লাগে ভালো, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে কান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দে পরিচয় দিচ্ছে বাবা ওমর। আমার পরিচয় দেন, আমার নাম হলো শাহের ভানু। জোরে কান কি ভানু? আমার নাম হলো শাহের ভানু বাবা। আমি 6 বছর বয়সে ইসলাম কবুল করেছিলাম। ইসলাম কবুল করার অপরাধ আমার আপন দাদা রোম সম্রাট কাইসার আমাকে জেলের মধ্যে ঢুকা দেয়। ওই জেলখানার ভিতরে ছিলাম দীর্ঘ 12 বছর। আমি 12 বছর পর্যন্ত জেল কাটলাম। এখন পর্যন্ত আমি আল্লাহর কোরআন ছাড়ি নাই। চিল্লা কান মারহাবা। আমি এখন পর্যন্ত কোরআন ছাড়ি নাই। ওমর বলতে মা 6 বছর বয়স ইসলাম কবুল করছো, আর ইসলাম কবুল করার অপরাধে 12 বছর তুমি জেল কাটছো। আজকে তুমি জেলের বাইরে কে কারণ আছে না নাই? জোরে কান আছে না নাই? আজকে তুমি জেলের বাইরে কে জানতে চাই। আল্লাহর বান্দা বলো বাবা আজ থেকে 3 দিন আগে আমি জেলখানা ভিতরে ছিলাম। জেলখানা ভিতরে থাইকা আমি রাতের বেলায় আল্লাহর কোরআন পড়তেছিলাম। আমি আল্লাহর কোরআন পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছি। আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমার কাছে নবী বসেছে। সুবহানাল্লাহ। ওই ওমর আমি রাতের বেলা আল্লাহর কোরআন পড়ে পড়ে যখন জেলখানা ভিতরে ঘুমালাম, আমি স্বপ্নে রাসূলুল্লাহকে দেখলাম। যেরকম আল্লাহু আকবার। আমি নবীকে স্বপ্নে দেখা, আমি নবীকে স্বপ্নে জিজ্ঞাসা করলাম, নবীজি কোথায় হলো মদিনা, কোথায় হলো রোম সম্রাটের জেলখানা? আপনি মদিনা রওজা থেকে জেলখানা ভেতরে আসলেন কেন? নবী স্বপ্নের মধ্যে বললো, শাহের ভানু রে, এই দুনিয়ার মধ্যে কোন নারী কোন বান্দা যদি মদির সুরে কোরআন পড়ে আমি মদিনায় থাকবার পারি না। সুবহানাল্লাহ। আমি আমার ওমরকে বললাম, ওমর গো, আমি স্বপ্নের রাসূলকে বললাম, নবীজি যেহেতু আপনাকে স্বপ্নে একবার দেখেছি, আপনার কাছে আবেদন আমি করবার চাই। 2টা আবেদন করবার চাই। নবী স্বপ্নে বললাম, 2টা আবেদন কি শাহের ভানু? আমি নবী জানবার চাই। আমি নবী বললাম নবী গো, 1 নম্বর আবেদন হলো আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ জানি কালকে জেলের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। কিসের দরজা খুলে দেয়? জেলের দরজা। নবীর দোয়া ফেরত যায়? জোরে কান যাবে না। আল্লাহর বান্দা বলে, নবী 1 নম্বর দোয়া করবেন আগামী কালকে সকালবেলা যেন জেলের দরজাখানা খুলে যায়। আর 2 নম্বর দোয়া করবেন আমি যদি ঈমান নিয়ে বের হতে পারি, আপনার কলিজার টুকরা নাতি হুসাইন যদি আমার বিয়ে করতো, আমার কলিজা বড় ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ। নবী স্বপ্নের মধ্যে বলো, শাহের ভানু রে, আমি দোয়া করলাম হয়তো জেলের দরজা খুলে গেল, কিন্তু হোসেনের সাথে বিয়ে বসার কারণ কি জানবার চাই। আল্লাহ বান্দি বলতো, আমার আমি স্বপ্নের মধ্যে বল, নবীজি আমাকে যদি আপনার কলিজার টুকরো নাতি হোসেন বিয়ে করতো, আর হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে জাহান্নামে দিত, আমি জাহান্নামে যাবার পথে আল্লাহকে জিজ্ঞেস করতাম, আল্লাহ আমি জাহান্নামে যাব, দুঃখ নাই, আমার পরিচয় কি তুমি জানো? আল্লাহ জানার পরে জিজ্ঞেস করবে, শাহের ভানু রে, আমি তোমার পরিচয় চাই। আমি আল্লাহকে পরিচয় দেবো, আল্লাহ আমার আসল পরিচয় হলো আমি কিন্তু তোমার বন্ধু নাতিব। আমার ঈমান বলবে, আল্লাহ যখন নবীর পরিচয় দিব, আমার ঈমানের বলে বলিয়ান হয়ে কবার পারি, নবীজি আপনার পরিচয় দেওয়া মাত্র আমার জন্য জাহান্নাম হারাম, আমার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করবে।
স্বপ্নের মধ্যে নবী বলল, শায়ের বানরে আমি রওজাতে যাই, দুইটা দোয়া করব। একটা হলো সকালের দরজা খুলে যাবে, 2 নম্বর দোয়া হলো দোয়া করব আমার নাতি হোসেন তোমাকে বিয়ে করবে। সুবহানাল্লাহ। ওই অমর, আমি স্বপ্নের মধ্যে নবীকে বলছিলাম নবীজি দোয়া করবেন, নবী স্বপ্নে দোয়া করছে, হঠাৎ করে ঘুম ভেঙে গেল, দেখে ফজর আজান হইতেছে। জোরে কান সুবহানাল্লাহ। ফজর আজান হইতেছে, আমি ফজর 2 রাকাত নামাজ পড়লাম। নামাজ যখন শেষ হয়ে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওমর, আমি নামাজ পড়ে নামাজে যখন সালাম ফিরাইলাম, আমি নজর করে দেখে আমার বদরম সম্রাটের জেলখানার দরজা খুলে দিয়েছে। এই ক্ষমতা কার? আল্লাহর। জোরে কোন আল্লাহ। ওই অমর, জেলের দরজা খোলা, আমি জেল থেকে বের হয়ে আসলাম, সমস্ত জেলবাজি যার যার মতো বের হয়ে গেল, আমিও বের হয়ে আসলাম। কিন্তু আমার আমি যাব কোথায়? আমার আপনজন বলতে পৃথিবীতে কেউ নাই, সব হলো কাফের বেঈমান। আমি চিন্তা করে দেখলাম যার কেউ নাই তার আছে কে? যার কেউ নাই তার আছে কে? আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, অমর, যার কেউ নাই তার আছে আল্লাহ, আর মুসলমানের রাষ্ট্রপতি অমর পড়ো। আমি অমরকে খুঁজে বার করব, আমি বাকি জীবন অমরের বাড়ি থেকে আমি আল্লাহর গোলাম হব। ওমর কথাগুলো শুনে বলতে, মাগো 6 বছর বয়সে ইসলাম কবুল করেছো, ইসলাম কবুল করলে অপরাধে 12 বছর পর্যন্ত জেল খাটছ। শুধু জেল কেটে ক্ষান্ত হয় নাই, তুমি নবীকে স্বপ্ন দেখেছ, তোমার মতো সাথে সাথে মহিলা জগতে নাই। মা, আমি তোমাকে আমার বাড়ি নেব। জোরে কান সুবহানাল্লাহ। তবে মা, একটা শর্তের বিনিময় নেব। জোরে কান কয়টা শর্ত? একটা শর্তের বিনিময় নেব। আল্লাহর বান্দী বলে, বাজান কি শর্ত আমি জানবার চাই। আল্লাহর বান্দী বললাম, অমর বলতে, মা এক নম্বর শর্ত হলো আমার একটা বেটা আছে, নাম হলো আব্দুল্লাহ। জোরে কান নাম কি? আমার একটা বেটা আছে, নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ বর্তমান 7 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ। কয় লক্ষ হাদিস? 7 লক্ষ। 7 লক্ষ হাদিসের হাফেজ। ওমর বলতে, মারে আমার একটা বেটা আছে, নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ বর্তমান 7 লক্ষ হাদিসের হাফেজ। মা, তুমি যদি রাজি হও, ওই আব্দুল্লাহর সাথে তোমার বিয়ে দিয়া আমি রাষ্ট্রপতি আমার বেটার বউ বানাবো। বউ বানাই আপনাকে আমি পর্দার সাথে আমার বাড়ি নেব। একবার চিল্লা বলেন মারহাবা। আল্লাহর বান্দি অধৈর্য চোখের পানি ছেড়ে কাঁদতেছে। ওমর বলতে, মা গো মা, তুমি কান্দে কেন জানতে চাই? আল্লাহর বান্দি বলে, বাবা কান্দার কারণ হলো আপনার প্রস্তাব আমি গ্রহণ করতে পারবো না। আপনি যে প্রস্তাব দিলেন এটা গ্রহণ করবার পারবো না। ওমর বলতে, মা কেন গ্রহণ করবার পারবে না? আমি রাষ্ট্রপতি, আমার বেটা আব্দুল্লাহ 7 লক্ষ হাদিসের হাফেজ, কেন প্রত্যাখ্যান করলে তুমি? বুঝলাম না। আল্লাহর বান্দা বলে, বাবা আপনার কথা রক্ষা না করার কারণ হলো আমি জেলখানার ভিতরে নবীর সাথে কথা দিয়েছি। বিয়ে যদি বসতে হয় একমাত্র হুসাইন, একমাত্র হোসেন ছাড়া পৃথিবীর অন্য কোন পরপুরুষ গ্রহণ করবো না। বিয়ে যদি বসতে একমাত্র হোসেন, নজর পৃথিবীর অন্য কোন পরপুরুষ গ্রহণ আমি করবো না। কারণ হলো আমি নবীর সাথে স্বপ্নে কথা দিয়েছি। জোরে সোরে কান সুবহানাল্লাহ। ওমর কান্দার বলে, মা গো, এটা যদি আমি আগেই জানতাম আমার ছেলের প্রস্তাব তোমার সাথে আমি দিতাম না। মা, বিয়ে বসার কোনো দরকার নাই, তুমি হোসেনের সাথে বিয়ে বসো, ওর কোনো দরকার নাই। তবে তুমি আমার সাথে চলো মা। তবে তোমার কাছে শেষ দাবি হলো তোমাকে আমার বাড়ি রাইখা আমি তোমার বিয়ার ঘটক হব। আল্লাহর বান্দে বলে, বাবা আপনি রাষ্ট্রপতি, অর্ধ পৃথিবীর খলিফা, আর আপনি আমার বিয়ার ঘটক হবেন? বুঝলাম না। ওমর বলতে, মারে আমার ইমান বারবার বলা দেয়, তোমার মতো মিয়ার বিয়ার ঘটকলে যদি আমি ওমর হতে পারতাম আমি আল্লাহর জান্নাতি হতাম। মারে কান বলো, 6 বছর বয়সে ইসলাম তুমি কবুল করেছো মা। 6 বছর বয়সে ইসলাম কবুল করার কারণে 12 বছর তুমি জেল কাটছো। তোমার মতো সতী সাথী মহিলা বর্তমান একজন নাই মা। তোমার বিয়ার ঘটক যদি আমি হতাম আমার মনে হয় আমি আল্লাহর জান্নাতি হতাম।
আল্লাহর বান্দা বলে বাবা তাই যদি হয় আমার ইমান বলতেছে ঘটক যদি ভালো হয় বরটাও ভালো হবে, কতক্ষণ ঠিক কিনা? ঘটক যদি আল্লাহ ওয়ালা হয় আমার বরটা আল্লাহ ওয়ালা হবে। আমি আমার তরফ থেকে অনুমতি দিলাম, আমার বের আপনি ঘটক হবেন। জোরে সরে কারণ মারহাবা। ওইদিকে মরুভূমির ভিতর রাখাল বসে আছে, মনে কি আপনাদের আছে? আছে। পাখির মতো দাঁড়িয়ে আছে। আল্লাহ আগামীকাল সকাল 10টা কখন বাজবে আমি জীবনে তোর একবার হলো অমরকে দেখবার চাই। চিল্লা গান মারহাবা। মরুভূমির ভিতরে রাখা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ রাষ্ট্রপতি নাম শুনছি এখন পর্যন্ত আমি দেখিনি। ওই লোকটা বলে গেল একটা লোক আমার কাছে আসবে, ওই লোকের সাথে যদি আমি যাবার পারি আমার আল্লাহ আমাকে ওমরকে দেখাবে। কখন রাতটা পোহাবে, সকাল 10টা বাজবে। এবেলা রাখাল দোয়া করতেছে, ওই দিকে ওমর ঘটে ভাইয়া আলো বাড়ি দৌড় দিয়েছে। এটা জোরে কোন মারহাবা। কার বাড়ি দৌড় দিয়েছে? আলীর বাড়ি। আলীর বাড়ি কার হলো? হাসান হুসেন বাবার নাম কি? আলী। খালি আলী না, আসাদুল্লাহ আলী গালিব হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ভাই দৌড়তে আলীর বাড়ি। রে আল্লাহর গোলাম, আলীর বাড়ি যাতে খালি নামাজের সেজদায় আলী নামাজ পড়তেছে। এই সময় ওমর যাদার আছে, হযরত ওমর তার নামাজে দেখা ঘরের চৌকটে দাঁড়াছে। তখন আমার রাষ্ট্রপতি ভাই অর্ধ পৃথিবীর খলিফা আলীর ঘরের দরজা দাঁড়াই আছে। আজ আল নামাজ পড়তেছে। নামাজ যখন শেষ হয়ে গেল নামাজের সালাম ফিরলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরে দেখাই দরজায় ওমর। আল্লাহু আকবার। দরজা মধ্যে ওমর এখানে দাঁড়িয়ে আছে ভাই। হযরত আলী জিব্বার মাঝখানে কামড় দিয়া এক দৌড় দিয়ে আইসা ওমর হাত ধরে বলতো, ওমর ভাই আমি খেয়াল করি নাই ভাই, আপনি আমার দরজায় কোন সময় দাঁড়াইছেন আমি খেয়াল করি, নামাজের মধ্যে ছিলাম, আমার বেদবি, আমি ক্ষমা চাই। ওমর বলতে, আলী রে তোর কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। আলী রে তোর কোনো ভুল নাই। কারণ হলো আমি তখন নামাজে ডিস্টার্ব দিয়েছি, সব ভুল আমার, তুই আমারে মাফ করে দে। ওমর, আলী রে তুই আমাকে একবার জিজ্ঞেস কর আমি ওমর কি জন্য তোর বাড়ি আইছি ভাই। এবার আলী বলতেছে, ওমর ভাই এই অসময় আমার বাড়ি কি জন্য আইলেন জানবার চাই। ওমর বলতে, আলী রে জীবনে আমি কারবার ঘটকালি করি নাই, জীবনে তোর বাড়ি প্রথম আইছি ভাই, এখন তুই যদি রাজি হোস। আলী মুস্কি হাসিতে বলতো, ওমর ভাই জীবনে রাষ্ট্রপতি হইয়া ঘটকালি বুঝলাম না। ওমর বলতে, আলী রে এটা সাধারণ কোন বিয়ে না, কারণ হলো 6 বছর বয়সে ইসলাম কবুল করেছে, ইসলাম কবুল করার অপরাধে 12 বছর পর্যন্ত জেল কাটছে। শুধু জেল খাটে না, আল্লাহর বান্দী নবীকে স্বপ্ন দেখেছে। আলী বলতে, ওমর ভাই এটাই যদি হয় তাহলে আমার আর কোনো আবৃত্ত নাই, আমি হোসেনের জন্য এত সুন্দর সুন্দর শব্দ ব্যাপার খুঁজতেছি। আমি আল্লাহর রাস্তে রাজি। সুবহানাল্লাহ। এখন আলী যখন রাজি হচ্ছে ওমর তখন খুশি হয়, আর ওমর যখন খুশি হয় আলী তখন রাজি হয়। দুইজন আনন্দের তাড়নায় বুকের সাথে বুক লাগায়া আলী আর ওমর মোলাকাত করতেছে। হঠাৎ করে ঘরের ভিতর থেকে হোসেন বের হয়ে বলতে, আলী আমার বাবা, ওমর আপনি আঙ্কেল, আপনি রাষ্ট্রপতি, অত আনন্দ কইরেন না, আমি হোসেন কিন্তু বিয়া করব না। ওমর কাঁদতেছে বলে, বাবা তুমি যদি বিয়ে না করো আনন্দের আর কিছুই থাকবে না, কারণ বিয়ে করবে না কেন? হুসেন বলে, বাবা আপনার রাষ্ট্রপতি ওমর এখন পর্যন্ত আমাদের মানুষ চেনেন নাই। হুসেন বলতেছে, রাষ্ট্রপতি আপনি রাষ্ট্রপতি হয়েছেন মানুষ চেনেন নাই। ওমর বলতেছে, বাবা কেমনে চিনলাম না? হুসেন বলতেছে, আপনি কি জানেন না আমরা 2 ভাই? সুবহানাল্লাহ। হুসেন বলতেছে, আপনি কি জানেন না আমরা 2 ভাই, আমার বড় ভাই হাসান আর আমার নাম হোসাইন, তার
তাম দুনিয়ার মধ্যে যত যুবক আল্লাহর গোলামি করে জান্নাতে যাবে সমস্ত জান্নাতের যুবকদের নেতা হব আমরা দুই ভাই। একবার সিল্লাই কোন মারহাবা। হোসেন বলতেছে আঙ্কেল তাম দুনিয়া যত যুবক আল্লাহর গোলামি করে জান্নাতে যাবে সমস্ত জান্নাতের যুবকদের নেতা হব আমরা দুই ভাই। আমরা দুই ভাই যদি জান্নাতের নেতা হয় সাধারণ বিয়ে করতে পারবো না, এমন বিয়ে করা লাগবে ওই মেয়েটা হতে হবে আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। ওমর বলতে বাবা এটা সাধারণ কোনো মেয়ে না, 6 বছর বয়স ইসলাম কবুল করছে। জোরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও বাবা 6 বছর বয়সে ইসলাম কবুল করছে বাবা। ইসলাম কবুল করার অপরাধে আপন দাদের সম্রাট কাইসার তাকে জেলের মধ্যে ঢোকা দেয়। ওই জেলখানার ভিতরে ছিল 12 বছর। শুধু 12 বছর জেলে খাটে নাই, ওই জেলখানার ভিতর তোর নানাকে স্বপ্ন দেখছে। জোরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার নানাকে মেয়েটা স্বপ্ন দেখছে। এখন হোসেন বলতেছে আঙ্কেল আপনার রাষ্ট্রপতি এটাই যদি বাস্তব হয় তাহলে আমি রাজি হয়ে গেলাম দুইটা শর্তের বিনিময়। রাজি হয়ে গেলে কয়টা শর্তের বিনিময়? দুইটা। জোরে কান কয়টা শর্ত? দুইটা। দুইটা শর্তের বিনিময়ে রাজি হয়ে গেলাম। ওমর বলে বাবা দুইটা শর্ত আবার দিলে কেন জানতে চাই। আল্লাহর বান্দা হোসেন বলতে বাবা আমার বিয়ার আগে ওই মেয়েকে আমি 2টা প্রশ্ন করব, জবাব যদি দিবার পারে বিয়ে করব। জবাব যদি দিবার না পারে আমি বিয়ে করব না। আপনি রাষ্ট্রপতি রাগ করলে আমার আসে যায় না, যার সাথে বিয়ে দিবেন সেই মেয়েকে। কয়টা প্রশ্ন করবে? দুইটা। জোরকান কয়টা? ওই প্রশ্নের জবাব যদি দিবার পরে বিয়ে হবে, জবাব যদি দিবার না পারে বিয়ে হবে না। ওমর কামতে কামতে বাড়ি যায়। শাহের বান ভিতর থেকে দেখে ওমর কাঁদতেছে। ওমর যখন বাড়ির মধ্যে গেছে আল্লাহর বান্দি শাহের ভানে বলতেছে ওমর কান্দেন কেন জানবার চাই। ওমর বলতে মা জীবনে কারোবার গতকালি করি নাই, জীবনে প্রথম গেছিলাম মা আমার আশা পূর্ণ হলো না। আল্লাহর বান্দি শাহের ভানে বলতে বাবা কেন আশা পূর্ণ হলো না? বল মা রে বহু কথার বড় শিকার হয়েছে হোসাইন। 2টা শর্তের বিনিময় এমন কঠিন শর্ত দিয়েছে, বিয়ের আগে তোমাকে 2টা প্রশ্ন করবে। আমি ভালো করে জানি হোসেন জেদি হোসাইন। জোরে গান কি হোসাইন? জেদি। হোসেন হলো জেদি হোসাইন। ওই এমন কঠিন প্রশ্ন তোমাকে করবে কিয়ামত পর্যন্ত উত্তর দিবার পারবে না, তোমার বিয়েও কোনদিন হবে না। আল্লাহর বান্দে কান্দার বলে আমার আপনি জানেন না যত কঠিন প্রশ্ন করবে ওই প্রশ্নের জবাব আমার আল্লাহ আমার শিখাইয়া দিবে। সুবহানাল্লাহ। কারণ হলো ওমর আপনি কি কোরআনের ওই আয়াত পড়েন নাই? আল্লাহর বান্দি বলতেছে ওমর আপনি কি কোরআনের ওই আয়াত পড়েন নাই? ওমর বলতে মা কোন আয়াত? বল তুহিজু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মানের মালিক আমার আল্লাহ, ওই সম্মান কারণের মালিক হলো আমার আল্লাহ। আমি একমাত্র আল্লাহর জন্য যদি জেল খেটে থাকি, আল্লাহর জন্য যদি নবীকে স্বপ্ন দেখে থাকি, আমার ঈমান বারবার বলতেছে যত কঠিন প্রশ্ন হোসেন করবে ওই প্রশ্নের জবাব আমার আল্লাহ আমার মেধায় ঢুকাইয়া দিবে। একবার চিৎকার দেয়া বলেন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। ও যার দিলে আসের আল্লাহর ভয়, যার দিলে আসের মাওলার ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আসের আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আর নিদেরা লাগে না ভালো এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে কান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান যুবক ভাই কষ্ট হইতেছে না। সতী সাধ্যে মেয়ে যদি কারো ঘরে থাকে সে হলো ধন্যবান, কথা কন ঠিক কিনা? ঠিক। কিন্তু আমরা বুঝি না, আমরা বুঝি না। আমার দেখ ওই আমার
একটা গল্প করি, রাগ করবেন কি? না। আমি যখন প্রথম বিয়ে করলাম বাবা, বিয়ের 3 বছর বাদ একটা বাচ্চা হলো, প্রথম একটা মিয়াসাল হলো। হাদিসের মধ্যে আছে যে ঘরে প্রথম মিয়াসাল জন্ম নেবে সেই ঘরে আল্লাহ পাক 10টা রহমত নাযিল করবে। সুবহানাল্লাহ। তবে আলহামদুলিল্লাহ স্বীকার করে আল্লাহ প্রথম কন্যা সন্তান দিয়েছে, ভালো কথা। ওই মেয়ের বয়স যখন 4 বছর হলো, আমি আরেকটা বাচ্চা নিলাম, ওটাও মিয়াসাল হলো। কয়টা হলো? দুইটা। মেজো মিয়ার বয়স যখন 3.5 কি 4 বছর, একটা পেটা চলার আশায় আরেকটা নিলাম, এটাও লেডিস হয়ে গেছে। তাহলে কয়টা হলো? তিনটা মেয়ে আমার যখন হলো, তখন রসুল বলছে 1 মেয়াজার 1 জান্নাত, 2 মেয়াজার 2 জান্নাত, 3 মেয়াজার 3 জান্নাত। এটা হাদিস আমি জানি, কিন্তু আমল ভিতরে হচ্ছে না, খালি রাগ হচ্ছে, বেটা কোনটি গেল। আমি ভালো বুঝি, হাদিসও বুঝি, সবই বুঝি, কিন্তু ভিতরে খালি দোলা দেয়, রাগ হয়, মাঝে মধ্যে বই গাইল পারি, করিস কি রে? তা আমি যেদিন বই কোশ্চেন করিস কি, আমাকে বললো তোমার ওয়াজ শোনে কেটা? তা আমি করে দেখি ওদের সাথে সম্পর্ক কি হলো? তুমি যেনকে আল্লাহ কাছে কাঁদতেছো, উল্লাহ আল্লাহ দিচ্ছে, আমার দোষ কোনে? এগুলা পাবলিক জানলে তোমার মা আপনি দাওয়াতে দিবে। কিন্তু আসলে কথা সঠিক, আর ছেলেদের মালিক কে? আল্লাহ। মেয়েদের মালিক আল্লাহ। ভালো জানি, কিন্তু ছেলে না হওয়ার কারণে ভিতরে খালি দোলা দিচ্ছে। কিন্তু ছেলে হয় না, বই খালি গাল জানি, মাঝে মধ্যে খালি কি করি করে, কি হলো রে? 3 বিটি থুই 11 সালে আমি হজে গেলাম। কোথায় গেলাম? হজে গেলাম। আমি যে বছর হজে যাই, ওই বছর বজলুর রশিদ নাম শুনছেন তো? ও হজে যায়, তখন ওরও বেটা নাই, আমারও ছেলে নাই। কথা বুঝতে পারছেন? ওর তখন 2 মেয়ে, আমার তখন 3 মেয়ে। আমরা দুইজন একই বিমানে হজে গেছি। তো মক্কায় যাবার পরে বজলুর রশিদ আমাকে বললো, আজিজ ভাই, খানায় কাবার গেলাপ ধরিয়া এই 55 দিন আমরা কাঁদবো, কায়দা কায়দা বাড়ি যাই, চান্স নেবো, আল্লাহ বেটা চল দেবে। তা আমাকে বললাম যে এই কথা আপনি কইছে কিনা? তো বললো যে আপনার ভাবি কয়ে দিছে, খানায় কাবার গেলাপ ধরে যে দোয়া করো ওই দোয়া কবুল হয়। আসলেও তাই। 2 ভাই খুব কান্দি, মক্কা মদিনার কান্দে গাইতে দেশে যায় একটা বাচ্চালে আল্লাহ বেটা চল দিবে। তা আমি বললাম যে দোয়া করবো। তা আমার আর দরকার না, আমার 3টা হজে। 2 জন 54 দিন মক্কা মদিনা থাকলাম, দোয়া করলাম। কোথায় কোথায় দোয়া কবুল হবে, প্রাইভেট কার নিয়ে সেখানে দোয়া করলাম। ভাই দোয়া করে 54 দিন বদে আল্লাহ পাক দেশে নিয়ে আসলো। আনার পরে ঠিক 1.5 বছর কি বেশি হয়ে গেছে, হঠাৎ করে আমার সাথে সাক্ষাৎ হয়েছে নওগাঁও জেলা আত্রাই থানা। চেনেন তো আপনারা? আত্রাই থানা ওয়াজ মাহফিল, উনি প্রধান মেহমান, আমি সাথে বিশেষ মেহমান। আমরা একসাথে গেছি। ঘরের মধ্যে যে বিশ্রামের জায়গা দিছে, রেস্টের জায়গা দিছে, ওখানে যাওয়ার পর নাস্তা দিছে, ফল টল দিছে, খাচ্ছি। তা আমার ওই ফল খাওয়ার সময় হজর কথা মনে হলো। তা আমি বজলুর বললাম, ভাই ভাবির কি খবর, কি নাম তুলেন, কি সওয়াল হলো? কিছু তো জিজ্ঞেস করলেন না, মিষ্টি তো খাওয়ালেন না। তান করছে যে কিসের মিষ্টি দেবো রে, আইসাই চান্স নিয়েছিলাম, আবার বিটি হয়েছে। মানে হজ থেকে এসে আবার একটা লিখছিল, ওটাও কি হয়েছে? ওটাও বিটি হয়েছে। আমার বললো যে তোমার খবর কি? আমি বললাম যে ধারতি আমি যাইনি, আমার ভয় লাগে যদি আবার বিটি হয় 4টে হবে। তা আল্লাহ রসুল 3টার কথা কইছে, 1 বিটি 1 জান্নাত, 2 বিটি 2 জান্নাত, 3 বিটি 3 জান্নাত। 4টার কথা কয়নি, আমারও 4টে হয়ে যায় ভাই, আমি ভয়ই নিচ্ছি না। আমাকে বলে ভালো করছে, আমার বেড়াচাল হবে না। যাদের সম্পদ বেশি হয় আল্লাহ তাআলা দেয় না রে। ওখান থেকে দেশে আসার পরে 14 সালে আমার মা, বিশ্বাস করুন, একেবারে সকালবেলা উঠে বলতেছে, বাপ তুই একটা বাচ্চা লে, তো তোর একটা সোনার চাঁদ দেখে আমি মরবার চাই, কবর যাবার চাই। তা আমি বললাম, মারে সোনার চাঁদ যদি না হয় তাহলে কি হয়? কয় তুই লে। আমি তোর মা বললাম তুই লে। মার কথা মতো 14 সালে একটা বাচ্চা নিয়েছিলাম, ওইটা আমার আল্লাহ আপনাকে পায়ে তোলার বরকত একটা সন্তান আল্লাহ দিয়েছে। আল্লাহ আকবার তো ভালোই করেছেন, সুবহানাল্লাহ ভালোই করেছেন। আমারও জীবনে বেটার স্বাদ মিটে গেছে। বেটা যে এত খারাপ এটা আমার আগে জানা আছে। মেয়েরা খুব ভালো, মেয়েরাকে বাবা ভালোবাসে বেশি। যারা মেয়ে আছে বুঝতে পারবেন, মেয়েরা বাবা জীবন তো ভালোবাসে, কিন্তু বেটা, আমার বেটার বয়স 10 বছর, আমার সাথে তুই মুই কয়, তুই মুই কয়। বিকালবেলা গাড়ি ড্রাইভার পরিষ্কার করে, আমি তখন কাপড় চোপড় পরি, ভিতরে যা বলছে, কেন আব্বা কোন যাবো? তখন আমার আব্বা বেঁচে আসছিল, আমার আব্বা 4 মাস হলো মারা গেছে।
তখন আমার আব্বা বেঁচে আসছিল, আমি আবার আব্বার কাছে যাই, আব্বার হাত ধরে আব্বা বুকত হাতে কন্ত, আমি জীবনে কোনদিন আপনি ক্যারে আব্বা করছি, তা আমার আব্বাকে নাক কষ নেই, এটা কয় কি বারে, সারা দেশের মানুষ আমাকে হুজুর হুজুর করে, আর বাড়িতে ক্যারে আব্বা কম যাবো তুই, তাও এক বেটার জন্য কিছুই কই না, তারপর বলে আব্বু মা বলে যাবো, টাকা দিয়ে যাস, যাওয়ার সময় টাকা দিয়ে যাস। আমি তখনই চিন্তা করলাম বেটা আর বিটি পার্থক্য কত, কথা কম ঠিক কিনা? বিটি যদি 10 টাকা 20 টাকা 100 টাকা দরকার হয়, আগে মায়ের বলে মারে, 10 টাকার দরকার আব্বু বলো। মেয়েরা মায়ের মাধ্যম দিয়ে টাকা চায়, এ খাটাস ডাইরেক্ট টাকা দে। আমি তখন চিন্তা করছি, তখন বয়ে করলাম, তোকে তো বলছিলাম তুই করিস কি রে, তুই মাফ করে দিস রে, এটাও যদি বিটি হলো নি। তখন বউ করছে মা তিলে তিলে বিচার হবে, বউ আমার করছে মা তিলে তিলে বিচার হবে। তা আমি কোনো তিলে তিলে বিচার হতে মুশকিল, কিসের বিচার হবে রে? কয় বেটা হয় না, দেখ কত জ্বালা চাও, আরে আরে কথা কইসাও, অ্যাঙ্গেলে গাল পেরতাম বুঝা পারছি। তখন আর দোয়া করে আল্লাহ কাছে কইছে, আল্লাহ একটু বেটা দাও, হুজুর এখানে খালি সাইজ করে দেয়, এই জন্য বেটা তোমাকে তৈ মই কয়, তাছাড়া কোয়ার কোনো কথাই নাই। সেই সমস্ত বাবারা বাংলাদেশে আজকে অনেক মানুষ কি করে জানেন, এই সমস্ত বেটার জমি লেগে দিয়ে বিটি ফাঁকি দেয়। কথা কন না মুসলমান, কথা কন না, পায়ে হাতে বলবো, পায়ে হাতে বলবো, বেটার জমি লিখে দিয়া বিটি ফাঁকি দিয়া কাবা হয়ে গেলাম ধরে কিয়ামত পর্যন্ত কান্দ, আল্লাহর কসম তোমার হজ কবুল হবে না, হবে না, হবে না। বেটা বিটিরা জীবনে বাবা কইতে ভালোবাসা, আমার বড়মে বিয়ে দিছি, আমি যদি 2 মাস পরও বিটির বাড়ি যাই, কত আইটেম যে করে ভাই বলা যাবে। তারপর আমি বলি মারে এর চেয়ে বেশি আইটেম পাবলিক আমাকে খাওয়ায়। আমার বিটি আমাকে আব্বা যত তুমি খাও, আমি তো জগৎ দেখি না, আমি তোমার বিটি, তুমি আমার বাপ, আমার সামনে বসে খাও। মেয়েরা কত বাবা ভালোবাসে, কথা ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করেন, জোরে কান আমিন, আর জোরে কান আমিন। এই আল্লাহর গোলাম অন্তর থেকে বলতে হবে, ওমর 2 চোখের পানিগুলো ছাড়তেছে আর বলতেছে মা আমি তোমার উপরে কত হতে পারলাম না। আল্লাহর বান্দা বলতেছে আপনি মানুষ চেনেন না, আমার আল্লাহ আমাকে প্রশ্নের উত্তর শেখায়া দেবে। মনে আসেনি আপনাকে? মনে আছে। আপনি আবার যান, দিন করেন, তারিখ করেন, একটা জায়গা করেন, ওই জায়গার মধ্যে কাপড়ে একটা পর্দা করা লাগবে। ওমর বলতে কাপড়ে পর্দা করবো কে? আল্লাহর বান্দি বলতে বাজান কাপড়ে পর্দা করার কারণ হলো এখনো আমার বিয়ে হয় নাই, এই হোসেন ভাই হিসেবে দেখা করা হারাম। সুবহানাল্লাহ। কি বুঝতেছেন? এখনো বিয়ে হয় নাই, তাই পুরুষের সাথে দেখা করার পর পুরুষের সাথে দেখা করা হারাম। আর আমার ওরা কি করতেছে ভাই? 3 মাথা 6 মাথা 9 মাথা কি করতেছে আপনি চিন্তা করেন। এই আল্লাহর বান্দা বলে বাজান রে, দিন করেন, তারিখ করেন, একটা সুন্দর জায়গা করেন, ওই জায়গার মধ্যে কাপড় একটা পর্দা করা লাগবে। ওমর বলতে মারে পর্দাকে, এখন আমার বিয়ে হয় নাই, ওর সাথে দেখা করা হারাম, বিয়ের পরে দেখা করা যায়, বিয়ের আগে হারাম। সুবহানাল্লাহ জোরে কবেন না। আর আমার গুলা 12 হাত কাপড় দিয়ে পিঠ থাকে না, কথা কয় না মুসলমান, 12 হাত কাপড় দিয়ে মাথার চুল পর্যন্ত ঢাকলো না, তবে ব্যাগ করে মারা খুব ভালো। মা আমি তোমার ওয়াজ করে গেলাম মা, ও ব্যাপারে মা 2টা আমল মারা করলে মারা জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। কয়টা আমল? 2টা আমল যদি মেয়েরা করে জান্নাতি। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো স্বামীর খেদমত। এখন স্বামীর খেদমত বাদ দিয়ে খালি সাহেবের খেদমত। সাহেব বোঝেন না, ওদের 15 দিন করে কিস্তির লেগে আসে, সিয়ার নিয়ে পাগল হয়ে যায়, সারে কখন সিয়ার দিবি। আর জামাই সারাদিন রিক্সা চালা আসছে, ওজুর পানি পায় না। কথা কন না মুসলমান। আমি বলেন মা 2টা আমল যদি তুমি করো মা, 1 নম্বর হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো স্বামীর খেদমত। কোন নারী যদি 2টা আমল করতে পারে মা, ওই মাকে আমার আল্লাহ খাদিজার সাথে জান্নাত দিবে। একবার চিল্লায় বলেন মারহাবা। ওমর আবার গেল আলীকে বলতেছে, আলী রে দিন করো, তারিখ করো, একটা জায়গা করো, ওই জায়গার মধ্যে কাপড়ের পর্দা করো। বলে কেন? বলে পর্দার ওই মোড়া থাকবো আমরা 3 জন। জোরে কোন কয়জন? আমরা থাকবো 3 জন। পর্দার এমন একজন, ওই বউ থাকবে 1 নম্বর ওমর, 2 নম্বর হলো আলী, 3 নম্বর হলো হোসাইন। পর্দা
বাজার এবারে থাকবে একজন, তার নাম হলো শাহের ভানু। জোরে কান কে? শাহের ভানু। ওপার থেকে প্রশ্ন হবে, এপার থেকে আল্লাহ রাস্তে জবাব হবে জোরে সরকার মারহাবা। এই প্রশ্নের উত্তর শোনার দরকার আছে না নাই? আছে। দরকার আছে না নাই? আছে। কারা কারা শুনবেন হাত তুলে দেখান তো, কারা কারা শুনবেন? লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। হাত নামান। যদি শুনতে চান তাহলে পকেটে হাত লাগান, যদি শুনতে চান পকেটে হাত লাগাতে হবে। আল্লাহর ঘরের জন্য কোন বাবা পারবেন, কোন যুবক পারবেন, কোন বন্ধু পারবেন 5,000 করে টাকা, 2,000 করে টাকা, 1টা করে 1000 টাকা, 500 করে টাকা, 200 করে টাকা, 100 করে টাকা, 50 টাকা, যে যা পারবেন আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরের জন্য একটু 10টা মিনিট সময় দিলাম। বাজান যুবক ভাই, আল্লাহর ঘরে জন্য তার দিল কান্দে, তার মন কান্দে, আমি দেখতে চাই। আসুন আগায় মেহেরবানি করে কে পারবেন জাযাকাল্লাহ খায়র। কে দিছে? হবিবুর রহমান হবি। আল্লাহ তাআলা হবিবুর রহমান